তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 106 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 106 পৃষ্ঠার প্রথমে দেখো 6 নম্বরে লেখা আছে যে নিচের ভগ্নাংশের জোড়াগুলো সমতুল বা সমতুল নয় পরীক্ষা করি ও খালি ঘরে সমতুল বা সমতুল নয় লিখি। এখানে দেখো দুইটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশ দুইটি সমতুল কিনা সেটা আমরা যাচাই করব এবং সমতুল হলে সমতুল এই খালি ঘরে লিখব, না হলে লিখব সমতুল নয়। তো প্রথম ভগ্নাংশ আছে 2/5। তো দেখো এইখানে লব হচ্ছে 2, হর হচ্ছে 5। এই হরের যে 5, এই 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণী 10। তাহলে উপরের 2কেও 2 দিয়ে গুণ করতে হবে, নিচে যেহেতু 2 দিয়ে গুণ করে 10 পাওয়া গেছে, তো উপরের 2কে 2 দিয়ে গুণ করলে হয় 4, কিন্তু আছে 3। তার মানে এটা হচ্ছে সমতুল নয়, সমতুল নয়। লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে যদি মিলে তাহলে হচ্ছে সমতুল হবে, আর না মিললে সমতুল হবে না। এই পরেরটা দেখো, এখানে 2/7। তো এই 2কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 দুগুণী 6 মিলে যাচ্ছে। 7কে 3 দিয়ে গুণ করলে 3 7 21, তার মানে এটা হচ্ছে সমতুল। তো এরকম যদি মিলে তখন কিন্তু সমতুল হবে। আবার 3/8 দেখো, এই 3কে গুণ করে কোনো সংখ্যা দিয়ে গুণ করে 5 বানানো যায় না, বা 8কে কোনো সংখ্যা দিয়ে গুণ করে 12 বানানো যায় না, তার মানে এটা হচ্ছে সমতুল নয়। সমতুল নয়। এটা দেখি 1/4, 4/16। দেখো 1কে যদি 4 দিয়ে গুণ করি 4 পাই, 4কে 4 দিয়ে গুণ করলে 4 4 16, তার মানে এটা সমতুল। আবার এটা দেখো, 3কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণী 6, 8কে 2 দিয়ে গুণ করলে হয় 16, কিন্তু এখানে আছে 24, তার মানে সমতুল নয়। পরেরটা দেখো 1/7। এই 1কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এখানে হবে তোমার 3 অক্ষে 3, 7কে 3 দিয়ে গুণ করলে 3 7 21, তার মানে এটা সমতুল। তাহলে দেখো আমরা একটু যাচাই করে ফেললাম যে কোনটা সমতুল এবং কোনটা সমতুল নয়। এরপরে দেখো এই 7 নম্বরে এখানে 12টা যোগের অঙ্ক আছে। তো এই সবগুলোই তোমাদেরকে আমি খাতায় সমাধান করে দিচ্ছি। তো 7 নম্বরের দেখো একে যে অঙ্কটা আছে 1/3 যোগ হচ্ছে 2/3, দুইটা ভগ্নাংশ যোগ করব এবং দুইটা ভগ্নাংশের হর কিন্তু একই, এখানেও 3 এখানেও 3। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে সাধারণ হর 3 যেটা আছে নিচে সেটা আমি লিখব। এখন উপরের যে লব আছে সেই লবগুলা যোগ করব, মানে এখানে হচ্ছে 1, এই যোগ এখানে নিয়ে আসবো, আর এখানকার লব হচ্ছে 2। তো 1 আর 2 যোগ করব। দেখো 1 আর 2 যদি যোগ করি 3, আর এখানে আছে 3। দেখো এই 3কে যদি আমরা এই উপরের 3কে যদি 3 দিয়ে ভাগ করি, এখানে পাবো কত? 1। তাহলে এখানে উত্তর হচ্ছে 1। 2 নম্বর অঙ্ক দেখো, এটাও সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো সাধারণ হর নিচে লিখলাম 4। এখন লবগুলা যোগ করব। এখানে আছে 3, যোগ করব, এখানে আছে 1, সেই 1। তো 3 আর 1 যোগ করলে হয় 4, এই নিচেও আছে 4। তো 4কে 4 দিয়ে ভাগ করলে এখানে পাবো কত? 1। তো সেই 1 আমরা এই যে নিচে লিখব। দেখো এই যে কাটাকাটি করে যে মানটা পাবো, এখানে 1 বা অন্য কোনো মান যাই পাই, সেটা হচ্ছে এই যে সংখ্যাটা আছে তার একটু উপরে ডান পাশে কোণারে লিখব। একটু উপরে ডান পাশে কোণারে, একদম পাশাপাশি কিন্তু লিখবো না, তাহলে বোঝা যাবে যে 4-এর সাথেই 1 আছে। একটু উপরে লিখব। তাহলে এখানেও কত পেলাম? 1 পেলাম উত্তর। এরপরে দেখো এই 3 নাম্বার যেটা আছে যে 3/5 যোগ হচ্ছে 1/5। তো এটাও সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সাধারণ হর 5 লিখলাম। এখন তাহলে লবগুলা যোগ করব। 3 যোগ হচ্ছে 1। আর এই লবগুলা তখনই যোগ করতে পারবো সরাসরি যখন তোমার সমহর বিশিষ্ট ভগ্নাংশ হবে আছে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ না থাকলে কিন্তু সরাসরি লব যোগ করা যাবে না। তো 3 আর 1 যোগ করলে কত পাচ্ছি? 4, আর নিচে আসছে 5। তো এটাই উত্তর। দেখো 4 নাম্বার আছে যে 1/4 যোগ হচ্ছে আবার আর একটা 1/4। তো দেখো সাধারণ হর 4 লিখলাম। এখন লবগুলা যোগ করবো। 1, এখানে যোগ আছে 1। তো 1 আর 1 যোগ করলে 2, নিচে আছে 4। তো এখন দেখো এই 2 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি তাহলে 2 দুগুণী 4, তাহলে এখানে পাচ্ছে কত? 2। আর এইখানে 2কে 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো 1। তো এই 1 না লিখলেও অসুবিধা নাই। তাহলে এখানে পাচ্ছি কত? 1 উপরে, আর নিচে আছে 2। দেখো 1 উপরে থাকলে কিন্তু অবশ্যই দিতে হবে, কিন্তু 1 যদি নিচে থাকতো তখন কিন্তু সেটা না দিলেও অসুবিধা নাই, কারণ নিচে 1 থাকা বা না থাকা সমান কথা। তো এরপরে দেখো 5 নম্বরে এখানে আছে
সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুই জায়গায় আছে 5, তো আমরা সেই সাধারণ হর 5 লিখলাম নিচে। এখন লবগুলো যোগ করব। এই 3 যোগ হচ্ছে এখানে আছে 2, তো 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5, নিচেও 5। তো এই 5কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, নিচের 5 দিয়ে উপরে 5কে ভাগ করি, এখানে পাবো 1। সেই 1 এই যে এখানে লিখে দিলাম। দেখো এটা যদি আমরা এই নিচেও যদি মানে উপরের 5কে 5 দিয়ে ভাগ করলে 5, আবার নিচের 5কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে উপরের 5কে 5 দিয়ে ভাগ করলে 1, নিচের 5কে 5 দিয়ে ভাগ করলে 1, তো নিচের 1 থাকা না থাকা সমান কথা। এই কারণেই কিন্তু আমরা একবারেই এখানে 1 লিখে দিচ্ছি, শুধু নিচের 1 আর লিখবো না। তো এখন এই 6 নম্বর, এখানেও দেখো সাধারণ হর 6 সেটা লিখলাম। লবগুলো এখন যোগ করব, 1 যোগ এখানে আছে কত 5। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলেই আমরা সরাসরি এইভাবে লবগুলো যোগ করতে পারবো। তো 1 আর 5 যোগ করলে কত 6, এখানে আছে 6, তো এই 6কে 6 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি 1, তাহলে এখানে 1, এটাই হচ্ছে উত্তর। তো 7 নম্বর অঙ্ক দেখো, এইটাও সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এখানে 7 এখানেও 7 আছে। তো সাধারণ হর 7 নিচে লিখবো, লবগুলা যোগ করবো। 5 যোগ হচ্ছে এখানে আছে লব 1, তো 5 আর 1 যোগ করলে কত 6, আর নিচে আছে 7। দেখো এই দুইটার ভিতরে কিন্তু কাটাকাটি করা যায় না, তার মানে এটাই হচ্ছে উত্তর। যখন তোমার লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে, মানে কাটাকাটি করে ছোট করা যাবে উপরে নিচে, তখন আমরা কাটাকাটি করবো। আর যখন এরকম কাটাকাটি করা যাবে না, কাটাকাটি মানে হচ্ছে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে যদি ভাগ করা না যায়, তখন যা আছে সেটা আমরা রেখে দেব। এখন দেখো এইখানেও আছে কত, দুইটাই সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তো আমরা 8 নিচে লিখলাম। এখন এই উপরে আছে কত, এইখানে লব আছে 2 যোগ এখানে লব আছে কত 5, তো 5 আর 2 কত হয় 7, নিচে আছে কত 8। তাহলে এটাও দেখো উপরে নিচে কাটাকাটি করা যায় না, তার মানে এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 8 নম্বর আছে কত, 9 নম্বর আছে কি, 9 নম্বর আছে তোমার হচ্ছে 4/7 যোগ হচ্ছে 3/7। তো দেখো আমরা এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে লবগুলা যোগ করতেছি সরাসরি কিভাবে সেটা একটু দেখো এখানে। তো সমহর এই নিয়ম হচ্ছে এই নিচের যে হরের যে মানগুলো আছে এইগুলা লসাগু নিচে লেখা। তো যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়, এখানে 7 এখানেও 7, মানে দুইটা যদি একই সংখ্যা হয়, সেই ক্ষেত্রে লসাগু ওইটাই হবে, একই সংখ্যা হবে। এই কারণেই কিন্তু আমরা সাধারণ হর 7 লিখলাম এখানে। যদি অন্য সংখ্যা থাকতো তখন কিন্তু লসাগু বের করে এটা লিখতে হতো। তো দেখো ওইটা আমরা পরবর্তীতে যখন ওই টাইপের আসবে তখন করব। তো সাধারণভাবে যে যখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয় তখন সাধারণ লিখে দিলেই হয়। এরপরে নিয়ম হচ্ছে এইখানে যে মানটা থাকবে এই মানকে এই মান দিয়ে ভাগ করতে হবে। যে 7কে যদি এই 7 দিয়ে ভাগ করি 1 হবে, সেই ভাগফলের মান দিয়ে এই উপরের সংখ্যাকে গুণ করতে হবে। তো 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 1 আর 4 গুণ করলে 4 অক্ষে 4। আবার দেখো এই 7কে আবার এই 7 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে 3কে গুণ করলে 3 অক্ষে 3। তো আমরা দেখো এইটা হচ্ছে সঠিক নিয়ম। আর শর্টকাট করা যাচ্ছে এই কারণেই যে এটা যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সেই ক্ষেত্রে সাধারণ নিচে লিখে দিয়ে উপরে লবগুলা যোগ করে দিলেই কিন্তু এইটাই পাবো। এই কারণে আমরা সহজভাবে করতেছি এটা আর কি, বিস্তারিত এখানে বলতেছি না। তো 4 আর 3 যোগ করলে কত 7, নিচে আছে 7। তো এই 7কে যদি এই 7 দিয়ে ভাগ করি, মানে এই 7কে এই 7 দিয়ে ভাগ করলে পাচ্ছি কত 1, তাহলে এখানে উত্তর হবে 1। এরপরে দেখো 10 নম্বর, 10 নম্বরে দেওয়া আছে যে 1/9 যোগ হচ্ছে 5/9, সমহর বিশিষ্ট ভগ্নাংশ সাধারণ 9 নিচে লিখলাম। এরপরে দেখো লবগুলো যোগ করবো, 1 এখানে লব আছে 5 যোগ 5, তো 5 আর 1 কত হয় 6, আর নিচে আছে কত 9। এখন দেখো কাটাকাটি করা যায় এটার ভিতরে, এই 6কেও 3 দিয়ে ভাগ করা যায়, 9কেও 3 দিয়ে ভাগ করা যায়। 6কে 3 দিয়ে ভাগ করলে এখানে পাবো 2, আর 9কে 3 দিয়ে ভাগ করলে এখানে পাবো 3, তাহলে এখানে উপরে হবে 2, নিচে হবে 3। তো যদি এইভাবে কাটাকাটি করে ছোট করা যায় বা লঘিষ্ঠ করা যায়, সেক্ষেত্রে আমরা কাটাকাটি করব। সেক্ষেত্রে এই যে 2/3 এখানে উত্তর পেলাম এটা। এরপরে দেখো 11 নম্বর অঙ্ক। তো 11 নম্বরে দেওয়া আছে কি, 11 নম্বরে দেওয়া আছে 5/8 যোগ হচ্ছে 3/8। তো দেখো যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সাধারণ হর 8 নিচে লিখলাম। সাধারণ হর মানে কি, সাধারণ হর মানে হচ্ছে এইখানে যে হর আছে এখানে একই হর যেহেতু আছে, দুইটা থেকে যে কোনো একটা লিখলেই হবে। এখন লবগুলো যোগ করবো, 5 যোগ হচ্ছে কত 3, তো 5 আর 3 যোগ করলে কত হবে 8, নিচে আছে 8। তো এই 8কে যদি আমরা এই নিচের 8 দিয়ে ভাগ করি, এখানে পাবো কত 1, তাহলে এই 1, এটাই হচ্ছে উত্তর। তারপরে দেখো 12 নম্বর, 12 নম্বর অঙ্কে দেওয়া আছে 7/9 যোগ হচ্ছে 1/9।
তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ সাধারণ হর 9 নিচে লিখলাম। এখন লবগুলো যোগ করব। 7 যোগ এখানে লব আছে কত 1, তো 7 আর 1 যোগ করলে কত হবে 8, নিচে আছে 9। তো দেখো এই 8 আর 9 এই দুইটা সংখ্যাকে কিন্তু কাটাকাটি করা যায় না, তার মানে 8/9 বা 9-এর 8 অংশ, এটাই হচ্ছে উত্তর। তাহলে আজকের ভিডিওতে আমরা এই 106 পৃষ্ঠার এই পর্যন্তই আলোচনা করব। আমরা পরের ভিডিওতে এই 106 পৃষ্ঠার বাকি যে অঙ্ক 8, 9, 10, 11 বাকি চ্যাপ্টার ম্যাথ সমাধান করে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।